একদিন এই মানিকগঞ্জ জেলায় চাঁদাবাজ মুক্ত জেলা হবে, একদিন এই মানিকগঞ্জ জেলা মাদক মুক্ত জেলা হবে, একদিন এই মানিকগঞ্জ জেলা সন্ত্রাসমুক্ত জেলা হবে। এবং আমাদের যে যে ধর্মের আমরা লোকজন আছি, একটি টেকসই সম্প্রীতির মানিকগঞ্জ জেলায় পরিণত হবে। এই লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে নিয়েই আমাদের নেত্রী জনাব আফরোজা খানম রীতা আপা কাজ করে যাচ্ছেন। ইতিপূর্বেই মানিকগঞ্জে জিয়া সিটি গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে, আপনারা অবগত আছেন। এই জিয়া সিটি গোল্ড কাপ টুর্নামেন্ট সহ একাধিক আন্তর্জাতীয় মানের খেলা, ফুটবল এবং ক্রিকেট টুর্নামেন্ট উনি মানিকগঞ্জে আপনার উদ্বোধন করেছেন এবং সেগুলি সম্পূর্ণ করেছেন। তো উনি চান মানিকগঞ্জ জেলাটায় একটি মাদক মুক্ত, একটি সন্ত্রাসমুক্ত জেলা বানানোর লক্ষ্যে উনি চেষ্টা করে যাচ্ছেন। এবং সেই লক্ষ্যে আমাদের যারা ছাত্র সমাজ আছেন, যুব সমাজ আছে, তরুণ সমাজ আছেন, তাদেরকে সর্বোচ্চ এই খেলাধুলার বিষয়ে আগ্রহ তৈরি করার জন্য, খেলাধুলার মাঝে আবার ফিরিয়ে আনার জন্য আপনার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন আমাদের নেত্রী। আপনারা সবাই বিশেষ করে দেখেন, আজকের যে খেলার মূল প্রতিপাদ্য বিষয় ছিল মান্তা জনকল্যাণ যুব সংঘ। জনকল্যাণের লক্ষ্যে যে যুবকরা কাজ করে তাদেরকে নিয়ে এই সংগঠন হয়েছে এবং তাদের যে মূল প্রতিপাদ্য বিষয় ছিল ক্রিয়াই শক্তি, ক্রিয়াই বল, মাদক ছেড়ে খেলতে চল। অসাধারণ উক্তি। যে আমি ব্যক্তিগতভাবে যারা ছাত্র সমাজ আছেন, তরুণ সমাজ আছেন, যুবক সমাজ আছেন, আপনাদেরকে আমি করজোর অনুরোধ করব যে আপনারা খেলাধুলার মধ্যে ফিরে আসুন। পড়ালেখার পাশাপাশি আপনারা যে সময় পাবেন সেই সময়গুলি বিভিন্ন খেলাধুলার মধ্যে ব্যয় করার চেষ্টা করবেন। আজকের বর্তমান এই নতুন প্রজন্মকে আমাদের বিশেষ করে মোবাইলের আসক্তি, মাদকের আসক্তিতে আমরা কিন্তু গ্রাস হয়ে যাচ্ছি। কাজেই আমাদের সন্তানদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনারা এই মোবাইলের আসক্তি থেকে, মাদকের আসক্তি থেকে নিজেদেরকে ফিরিয়ে আবার পুনরায় খেলার মাঝে ফিরে আসবেন। এবং আপনাদের পাশে আমি সহ এখানে যারা আমরা উপস্থিত আছি এবং আমার নেত্রী জনাব আফরোজা খান রীতা আপা